একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরেন বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। সঙ্গে সঙ্গে ফাতেমার কি হয়ে গেছে খেয়াল করে শুনতেছেন? মায়েরা শোনেন, আপনার না শুনলে চলবে। মায়েরা শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন শরীফ পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী গো, আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন অন্দরমহলের দরজায়? এই কথা বলে ফাতেমা স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বউয়ের দুই ভুরুর মাঝখানে তাকায় দেখেন, এই যে দুটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে বউকে যদি একটা চুমা দেন, একটা চুমা আপনার বউকে দেবেন, তাই বলে অন্য কাউকে দেওয়া চলবে না। কাক দিবেন? বউক দিলে একটা হজের সব পাবেন পারে। এতদিন খালি শুনতাম বাপ মায়ের মুখের দিকে তাকালে হজ, বউক চুমা দিলে তো হজ। এটাকে কথা মায়েরা মায়েরা খুশি হয়ে যাচ্ছে, দুই ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন। কিন্তু আমি তো চুমা খাবার করলেও মা বোনেরা রাজি হবে না। এই জন্যই রাজি হবে না, এক মা আমাকে স্লিপ দিয়ে বেড়াতে হতো, এ ওয়াজ জানার কোনদিন করেন না। আর এমন বিড়ি খাওয়া খায়, ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা ফাটা ঢুকছে। এটি চুমা খাবার গেলে তখন বমি হবে হতো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তোমার হোসাইন। যেই বলছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে। আলী বলে, হোসাইনের নামটা শুনলে চমকে উঠলে কেন? ফাতেমা বলতেছে, আমার মনে হয় হোসাইন আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি হোসেন শুনলেই চমকে ওঠো, হোসেন বেয়াদবি করবে কেন? ফাতেমা বলতে, স্বামী গো, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতো, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। নবী বিদায় নেওয়ার কয় মাস পরে? এজর খান কয় মাস পরে? আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর দুইটা সন্তান। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, উমর, ওসমান, আলী এরা বেশি কষ্ট পাবে না। আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর দুইটা সন্তান, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। না 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 বলে গোটা মদিনায় এরা দুইজন কান্নাকাটি করবে, এরা দুইজন সবসময় কানবে। মা এই যে 6টা মাস তুই থাকবি দুনিয়ায়, আমার অবর্তমানে হাসান হোসেনকে একটু বেশি বেশি আদর করবি। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। রাসূল বলতেছে, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। হাসান হলো অবিকল আমার মতো। সাল্লাল্লাহু আলাইহি, একে নবীর মতন সহজ সরল নরম। তার নাম কি? হাসান। জনগণ তার নাম কি? মানে চেহারা একের অবিকল নবীর মতন। আর হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি রাসূল তাকে অত্যন্ত ভালোবাসি। মা আমার হোসেনকে একটু দেখে রাখিস 6টা মাস, এরপর তুই যখন বিদায় নিবি তারপরে আল্লাহ পাক ওদের দায়িত্ব নিয়ে নিবে। সাল্লাল্লাহু আলাইহি। আলী বলতেছেন, ফাতেমা এই মুহূর্তে তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হোসেনের হাতে কি আছে? কথা কয় না, কি আছে? ফাতেমা স্বামীর কপালে চুমাতে বলে, স্বামী গো, সন্তানের হাতে যখন বাবা কোরআন তুলে দেয়, ওই সন্তানকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যে ছেলের হাতে কোরআন দিবার পারছেন, ওই ছেলে জীবনেও মেসির জার্সি পরবে না। খালি হুজুর একলা ঠিক করলো রে। আপনার কথা কর না কেন? কথা কর না। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে মাদ্রাসার কোনো বাচ্চা আর্জেন্টিনার পতাকা টাঙ্গালো, আমি দেখিনি। কি কয় রে, কি কয়? অনেক মাদ্রাসা তো টাঙ্গে থোসা।
শোনেন, এই কোরআন শরীফ যারা হাত দিয়ে ধরে ভাই, এই হাত দিয়ে বিধর্মীর পতাকা এরা টাঙ্গাবে না, টাঙ্গাবে না। আপনি জানেন আর্জেন্টিনা, ব্রাজিল কেমন দেশ? এই যুবকেরা যাদেরকে নিয়ে মাতামাতি করলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছেন যে জাতিকে যে মহব্বত করবে ওই জাতির সঙ্গে তার কিয়ামত হবে। হাসর ময়দানে আল্লাহ হাসান হোসাইনকে দাঁড় করায় বলবে যে হাসান হোসাইন, তোমরা দুইজন জান্নাতি যুবকদের সর্দার, কাদেরকে বাছাই করে নিয়ে যাও জান্নাতে। আর মেসি আর নেইমারকে বলবে তোরা দুই শালা, তোর কোক যারা ভালো বাচ্চা তোকে জান্নাতে নিয়ে যাও। তখন কি হবে? বিরক্ত হয়েন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শেষ পর্যায়ে আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। একথা কে বলতেছে? তাহলে আমরা যারা জীবিত আছি, আমরা মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে কি বলবো? আমার সঙ্গে একটু গুনগুন করে বলেন। এই ছেলেরা তোমরা সবাই একটু গুনগুন করে বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? তো তাহলে বলেন না কেন? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আল্লাহর বান্দারা মনটা নরম করে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে আর কি কইলে? কি কইলে? মেয়েরা দেখা করবে তোমার সাথে, পর্দার ব্যবস্থা লাগবে। মেয়েরা মেয়েদের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আপনি কম জানেন। আল্লাহ যখন রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল, ওই সময় হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক হলো আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর হযরত আলী তখন কি মন্ত্রী? জোরে কোন না কেন? ওমর ফারুক জেরুজালেমে গেছিল জানেন, রাখাল উটের পিঠে চড়ে বসে আছে, আর হযরত উমর রশি ধরে নিচে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা তার হযরত উমরকে চিনে না, এরকম একটা চকি আইনে উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমির আল মুমিনিন, এই চকির উপর পাওয়াতে একজন হামাগুড়ি দিয়ে হাত পিঠত পাওয়াতে নামেন। রাখাল খালি কান্দে। জেরুজালেমের লোকেরা বলতেছে, আমাদের অভ্যর্থনায় কি কোনো বেদবি হয়েছে, আপনি কান্দেন কেন? রাখাল বলতেছে, আমি কান্দি যে তোমরা হযরত উমরকে ছিল না, এই কারণে। আমাকে যে সম্মান দিচ্ছে, আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে যিনি দাঁড়ায় আছে ইনিই হলেন হযরত উমর। জেরুজালেমের খ্রিস্টানরা কয়, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? অর্ধপৃথিবীর রাষ্ট্রপতি জমিনে দাঁড়িয়ে রাখালকে উঠে বেড়ে কেমনে হয়? রাখাল বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ মানুষের অন্তরে থাকবে তখন এমনি সম্ভব হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আস্তে আস্তে দরজা খুলে বিলাই যেমন ইন্দুর ধরে যে কম্বল টান দিছে, যেই কম্বল টান দিছে তাকায় দেখে কম্বলের তলে ছেলের সাইজ, আর সকালবেলা সাইড খেপে কুত্তার সাইজ, একই সাইজ। আপনি কি মনে করতেছেন খ্রিস্টানদের খেলা 3টা পর্যন্ত দেখে মুসলমানের ফজরের নামাজ যারা পড়লো না, এরা হয়তো স্বঘোষিত খ্রিস্টান হয়নি, কিন্তু কাজে কর্মে খ্রিস্টান হয়ে গেছে। কথা বল না কেন? জেরুজালেমের সমস্ত খ্রিস্টান যখন উমরের চরিত্র দেখে মুসলমান হয়ে গেল, এমন সময় একজন বেকা, সবাই তার সমান না, এখানে যত মানুষ আপনারা বসে আছেন সবাইকে এক, অনেকে কিন্তু বেকা আছে। বেকা বোঝেন? ওয়াজের আগেও যা, ওয়াজের পরেও তাই। ওয়াজের আগেও মাগরিব এসে পড়েনি, ওয়াজের পরেও ফজর পড়বি না, এরকম বেকা আছে না নাই? ওই বেকারা চলে গেছে পাদ্রির কাছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তাদেরকে পাদ্রি বলা হয়। ওই পাদ্রির কাছে গিয়ে বলতেছে, হুজুর
ঘরের মধ্যে জিকির মারতেছেন, আর মদিনা থেকে উমর এসে সব আপনার দলের লোককে তার ধরে নিয়ে গেছে। এবার পাদ্রী দৌড়ে গিয়ে বলে, উমর আমিও মুসলমান হব, আমিও মুসলমান হব। উমর ফারুক বললেন, আপনি খ্রিস্টানদের হুজুর যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই, মুসলমান হন, কলমা পড়েন। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ধরে কোন কয়টা? 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বললেন, কি আপনার প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করেছে যমজ ভাই, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই হত্যা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। আপনারা বলেন তো, প্রশ্ন কি সহজ না কঠিন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না? ওই জায়গাটার নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত, ওই কবরের লাশের নাম বলতে হবে। ওমর আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন শ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে, এই কারাগারের নাম বলতে হবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, উত্তর কেমনে দিব? এমন প্রশ্ন জীবনে শুনিনি, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী যখন মুসলমান হইল না, ওমর ফারুক জেরুজালেম থেকে ফিরে আসলেন মদিনায়। ওমর ফারুকের মনে আনন্দ, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হলো, কিন্তু পাদ্রী মুসলমান হলো না, মনটা ভার করে। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? বলে, খবর আলহামদুলিল্লাহ, কিন্তু পাদ্রী মুসলমান হয়নি। বলে, পাদ্রী কেন হলো না? বলে, আমার 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারিনি। কি প্রশ্ন করেছে? 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, একটা হলো ওজাইর, আর একটা হলো আজিজ আলাইহিস সালাম। ওজাইর আলাইহিস সালাম ঘুমের মধ্যে 100 বছর ছিল, এই ঘুমটা তার হায়াত কমানো হলো, যার কারণে এক ভাইয়ের সাথে 100 বছরের বড় হয়েছে। ওমর ফারুক বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? বলে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলায় পড়ে গেছে। ফেরাউন যখন নামছে দলবল নিয়ে, সাগর আগর মতন হয়ে গেল। ওই যে সাগর আগর মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। লাশ এবং কবরের নাম কি? আলী বলতেছেন, লাশটা হলো ইউনূস আলাইহিস সালাম, আর কবরটা হলো মাছ। এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরও আমার আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বুকের মধ্যে, আলী রে, তুমি আসলেই জ্ঞানের রাজা, তুমি জ্ঞানের সম্রাট। হযরত আলী হচ্ছেন জ্ঞানের সম্রাট, যার কারণে ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি বহু জ্ঞানের অধিকারী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছেন, ঠিক আছে, তুমি পর্দা বিষয়ে আমার সাথে কি বেশি জানো? আমি বসলাম, তুমি বলো। হযরত আলী ফাতেমার ওয়াজ শোনার জন্য বসেছে, ওয়াজ শুনবে পর্দা বিষয়ে, ফাতেমা কি বেশি জানে। আপনারা কি বসে থাকবেন না উঠবেন? জ্ঞানের সম্রাট ওয়াজ শুনবি রে, আমাকে তো জ্ঞানী নেই। পর্দা বিষয়ে ফাতেমা কি বেশি জানে সেটা আলীর সামনে বলবে, আলী শুনবে। আলী বলতে যে, তুমি বলো, আমি শুনবো। বসলেন। এখন আপনারা কি ফাতেমা কি জানে এটা শুনবেন? খালি এটা শুনলে আজকে আপনার বাড়ির বউ যা, আজকে কিন্তু আমাদের অশান্তি খালি বইয়ের কারণে। আমার শ্বশুর যখন আসতেছে, আমার বউ সকাল থেকে পাক করতেছে, আমি নিজের চোখে দেখছি। 13 আইটেম যে দুপুরবেলা খাবার দিছে, শ্বশুর খাবার পারতেছে না, তারপরে আমার বউ খালি বলতেছে, আর এক টুকরা লেন আব্বা, আর এক টুকরা লেন আব্বা। শ্বশুর রাগ করে, এই জন্যই তোর বাড়িতে আসি না রে, এত মানুষ খাওয়ার পরে
কয়েকদিন পরে দেখে আমার বাপের সামনে এক খালি বিস্কুট দিচ্ছে, আমার ওই বই। বাপ খালি বিস্কুট খায় আর কিছুক্ষণ পর পরে দাঁত এর মধ্যে ঢুকে, এই লোক এর মধ্যে। আমি কই কে রে, বিস্কুট খায় আর দাঁত খিলাল করে, কারণ কি? আমি কাছে এসে সালাম দিয়ে বললাম, আব্বা কি খবর? আব্বা কয়, কে রে হুজুর? এই হুজুর ভালো বিস্কুট চোখে দেখিস না? এটা কি বিস্কুট কিনিস রে? যতবার আসি তোর বউ আমাকে এক খালি দেয়, একটা বিস্কুট কর্মল করে না, খালি ব্যস্ত হয়ে গেছে, দাঁতের সাথে লেগে যায়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, আমি তো কোনো 22টা বিস্কুট কিনি না, তার মানে কি আমার বউ এই বিস্কুট থই খাওয়ার পরে পরে মনে থাকে না, পিঁপড়াও খায় না, কেউ খায় না, তখন আর বাপক দেয়। আমি খেয়াল করলাম আমার শ্বশুরের সামনে 15 আইটেমের খাবার, 13 আইটেমের খাবার, আর আমার বাপের সামনে 22টা বিস্কুট। চোখ বন্ধ করে আল্লাহর ভয় কলিজার মধ্যে চলে আসলো। এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না, আপনারা দুর্বল হয়ে গেছেন। কি দুর্বল হচ্ছেন? শীত লাগতেছে? হ্যাঁ, এখন কি করবে? আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর পরে বাপ মার প্রতি এহসান কর, দয়া কর, ভক্তি কর। আমি চিন্তা করলাম কি করা যায়। আস্তে করে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে আমার বউ তো বেড়ে, এই বউকে ঘরের মধ্যে আনার তো একটা ব্যবস্থা করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি হিকমত অবলম্বন করব। আব্বা কিন্তু বিস্কুট খাচ্ছে, হাসতেছে। বউ আশা করে কি হলো কুকি, আমি এরকম হাত দিয়ে ডাকলাম, দেখে ঘরের মধ্যে নিয়ে আস্তে করে সিটকে লেগে দিলাম। যেই সিটকে লেগে দিয়েছে আব্বা বুঝতে পারছে। আব্বাকে কে রে হুজুর, এই বউ ঘর করে সিটকে দিলি কেন? আমি বললাম, ইন্নাল্লাহ মা সাবিরিন, বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমি এভাবে টুটিতে হাত দিলাম, চিপি মারিনি, খালি এই জায়গার হাত দিয়ে বললাম, শোন, তুই যদি সকালে মরিস বিকেলে আমি বিয়ে করা পারবো, কারণ বউ মরলে তার গারাক বেড়া যায়। আমাকে দেশের বউ মরলে কয় ভাগ্যবানের বউ মরছে, পরে গরু মরলে কয় হাবা তার গরু মরছে রে। তুই মরবি সকালে, বিকালে বিয়ে কর্ম, কোনো শরীয়ত আমাকে আটকাতে পারবি না। তোর তালাক দিয়ে যদি বিকালে 2টা বিয়ে করবো, কারণ বাংলাদেশের অনেক মেয়েরা আমার অসুন্দর সুন্দর ভক্ত হয়ে গেছে। আমি যদি ফেসবুকে খালি দিয়ে যে বিয়ে করবো, বইয়ের অভাব হবে না। কিন্তু আর বাপ বললে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমার ওই বাপকে আর ফিরে পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে তো তালাক দিব রে। যে কছি বউ আর খপ করে পা ধরে বলতেছে, আজ থেকে 2 কান ধরে ওয়াদা করলাম, আপনার বাপ আর আমার বাপ একই বাপ। আমি আর বউরে কিছুই কইলাম না, ঘরের দরজা খুলে দিলাম। এই ঘটনার কয়েক বছর পর আমার বাবা একদিন আমাকে বলতেছে, বাজান ওই ঘরের সিটকে আটকা দিয়ে তুই যে কি আমল করলি, ওই আমল করার পরে তোর বউটা জানো বৌমা হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না জ্ঞান। তাহলে বউ যদি ভালো না হয়, আপনার বাপ মার ঠিক মতো আপনি দেখাশোনা করবার পারতেছেন? এই কথা কর না কেন? কোনো সন্তান যদি বাপ মার মনে কষ্ট দেয়, হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দেখ, দান করুক, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পরেই হলো বাবা মা। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, আপনাদের বাবা মা কাদের মারা গেছে, কারা বাপ মা হারাছেন, একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি। যারা হারাছেন বাপ মা, যাদের মা, একটু হাত তুললে কি হয়? একজনের থেকে হাত তোলো, হাত নামান তো। আচ্ছা, সবাই হাত তুললেন। আপনাদের মধ্যে কারা কারা আছেন যাদের বাপ মা 2 ধরে মারা গেছে, মানে বাপও নেই মাও নেই, এরকম কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এইগুলোই না বেশি দেয়। আচ্ছা, হাত নামান। বাপ মা 2 জনই যাদের মারা গেছে, আজকে শীতের দিন যদি বাপ মা বেঁচে থাকতো, আর আব্বা যদি আপনার কইতো, বাবা বাবা এত শীত লাগতেছে, আমাকে একটা চাদর কিনে দিলে, আপনারা কি বাপ মাকে চাদর কিনে দিতেন? কথা কোন দিতেন? কথা হয় না, একজনকে দিতাম।
তাহলে বাপ মা শীতের মধ্যে কষ্ট বলে, এই শীতে যদি বাপ মাকে একটা চাদর কিনে দিবার পারেন, আজকে যদি আপনাদের বাপ মা কবরে কষ্টে থাকে, সেই বাপ মার জন্য চাদর স্বরূপ এই মাদ্রাসায় 500 টাকা দিবার পারবেন? 500 টাকা দিবেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিবে। সুবহানাল্লাহ। মাদ্রাসায়, নবীর কোরআনের মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আমি দোয়া করে দেবো, আল্লাহ যারা তোমার এই নবীর মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়ার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার বাপ মার কবরকে যেন রহমতের চাদর দিয়ে আবৃত করে দেয়। দেখি কোন আল্লাহর পাগল বাপ মাকে শীতের চাদর কিনে দিবে। 2 হাত তুলছে, টাকা যদি পকেটে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কত আছে? এ বাজান কত আছে? গণেননি? বাপ মা মারা গেছে। আরে বাপ মার কথা মনে করে যা পকেটে আসছিল সব করে দিল দান। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের মধ্যে 500 টাকা নাই কেরে? 500 টাকা নাই? বাপ্পার কবরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে দিবে, শীত লাগবে না বাজান। আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপ্পার কথা মনে করে তোমার এক পাগল 500 টাকা নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাহমুদ একজন মা আমার 1000 টাকা দান করছে, এটা নগদে দান করছে। মাশাআল্লাহ। মা মাহমুদা 2টা কোরআন শরীফ দান করার মতন টাকা দান করলো। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে খান আমিন। ওঠেন না কেন ভাইরে? শোনেন, আপনি দিচ্ছেন না, আপনি মরে যান, আপনার ছেলেও দিবি না। আর বাপি দাদার জন্য দেয়নি, দাদির জন্য আর বাপি দেয়নি, আমি তোমাকে। এই জন্য আল্লাহ নবীর এই মাদ্রাসায় বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানের কথা শুনলে ওটা হয় না, বুঝেন না? দান হচ্ছে আখেরাতের প্রতি ইমান বাড়ায় দেয়। আখেরাতের প্রতি এই দানটা ইমান বাড়ায় দেয়। আমাকে তো প্রিন্সিপাল সাহেব যে সময় করেছিল, তখন যদি আদায় শুরু করতাম, তাহলে এই অবস্থা তো আপনার শুনতে পারতেন না। হায় হায় রে, টেকা সারে মারি দৌড়ে না দেন, বসে থাকেন ভাই। আলী বসে আছে, ফাতেমার কাছ থেকে শুনবি রে, আলী বসে আছে রে। এই আপনারা আলীর মতন মহাজ্ঞানী বসে আছে, লাভ দাওটেন কেন? কুটি যাবেন, বাড়ি যাবেন। বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া রাখতে পারে। জোরে জোরে কথা ঠিক না? অনেক মানুষ হানফান করে বাড়ির দিকে যায়, বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া রাখে। ইমদাদুল আল্লাহ কোরআন শরীফ বাবদ দাদা দাদির জন্য রহমতের চাদর আল্লাহ কবুল করেন। 500 টাকা দান করেছে। আল্লাহ তোমার একজন বান্দা 50 টাকা দান করেছে। দিয়ে দিছে, হ্যাঁ আইনাল 600 টাকা দান করছে। 100 কে দিল। আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা, কি দোয়া করবো মাইনে, কি সুন্দর চেহারা, হুজুর আমার জন্য দোয়া করবেন। প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ বাচ্চাটাকে হক কেন হাফেজ আলিম কবুল করুক। ধরে করা আমি জাহিদ হাসান এই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করলো। আল্লাহ আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে রহমতের চাদর দিয়ে আবৃত করেন। 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে করেন। জাহিদ হাসানকে আল্লাহ বড় ধরনের আলেম বক্তা হিসাবে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এতগুলো মানুষ রে, কাফনের কিন্তু পকেট নাই, কাফনের পকেট নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। অনেকে ভাবতেছে হুজুর আমার কাছে 500 টাকা নাই, আমি কি 500 কম দিয়ে পারবো না? দেখ ভাই 100 টাকা দিয়ে গেল, দেন 100 দেন, 200 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। বাপমার কবরের জন্য, বাপমার কবরকে আল্লাহ 100 টাকা করে টাকাও কি আপনি দিয়ে পারবেন না বাপমার জন্য? বাপমা তাদের কবরের কাছে হাত তুললেন, আমি তাদের কাছে বলতেছি, মরে দেখেন ভাই, কবরে আপনার আপন জন বলতে কেউ নাই। আজকে যেটা দান করবেন এইটা আপনার বাপ মার জন্য বিশাল উপকার হবে। আল্লাহ আর একজন দান করেছে, আল্লাহ 200 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী মিলে 25,000 টাকা দান করেছে। সবাই বল মারহাবা। আল্লাহ এই দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা হ্যাঁ, যদি টাকা না থাকে তাহলে বাকি লিখে দেন,
আমার প্রিন্সিপাল ভাইজান এখানে বসে আছেন, শুরুর থেকে চিন্তা করতেছে এই যে লাখ লাখ টাকা লস হবে, এটা পূর্বে কি করে আয় আয় রে। সেই টেনশনে কিন্তু খালি খুব টেনশন আছে। এরকম টেনশন নিয়ে কাছে কেউ বসে থাকলে ওয়াজ করা যায় খুবই কষ্ট। ভাইজান আপনাদের মধ্যে যদি লগত না পারেন, বাকি এখন ধান দেন না কেন? ধান হলে ধান দেবেন। ধান লাগাচ্ছেন না আপনারা? ধান লাগাচ্ছেন না? কাল বৈশাখী ঝড়ে কিন্তু ধান পড়ে যাবি রে। আর সদকা তুই তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। অনেক ছেলেরা আছে সমানে খালি ইন্টারনেট কেনে, সমানে ইন্টারনেট কেনে, কেন জান্নাতে ইন্টারনেট কেনা যায় না? 100 টাকা করে দান করো, আল্লাহ তোমার যুবকের চরিত্রকে ভালো করে দিবে এই দানের কারণে। মন মানসিকতা আল্লাহ আখিরাতের দিকে করে দিবে, দুনিয়ার মন মানসিকতা কমে যাবে। নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। আল্লাহ তোমার একজন বান্দা, নাম হলো আফরুজা বান্দি, উজ্জ্বল শিক্ষক। আফরুজা কে হয়? 40 কেজি মেয়ে মানুষ ধান আবাদ করে, তাই আফরুজার নামে 40 কেজি ধান করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো আল্লাহ। এরকম ধান একটু লিখে দেন ভাই, দেখলে দেন দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই, দেন, সবাই দেন, মহব্বত করে দেন, পরকালের কথা চিন্তা করে দেন, কবরের কথা চিন্তা করে দেন। আপনজন যারা কবরে গেছে তাদের রুহের মাগফিরাত আল্লাহর রাস্তায় দান করেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যারা কোন আছে না নাই? এই মৃত্যুটা মুসলমান হয়ে আমাদেরকে মরতে হবে। মুসলমান হয়ে মরতে গেলে এমদাদুল সক্কালি কাপুর আদামন ধান দান করছে, আল্লাহ কবুল করে। এগুলো স্লিপ বলা, এমন অনেকগুলো স্লিপ তো ছুঁয়ে দিলেন। পিচ্ছি ছেলে টাকা নিয়ে আসছে দান করে, মাশাআল্লাহ, পিচ্ছি বাচ্চা। কি নাম? আরে নাতি দাদার কথা মনে করে দান করে, আর বেটা বাপের কথা মনে করে না। আল্লাহ 100 টাকা দান করছে, তার দাদার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহুম্মা আমিন। আলী বলতেছেন ফাতেমা, পর্দা বিষয়ে আমার কাছে বেশি জ্ঞান আছে, তাহলে তুমি বলো, আমি শুনতে চাই। এবার ফাতেমা বলে, স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে, ভাই জান আপনার যে কয়জন বসে আছেন একটু শোনেন ভাই রে, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? মারাত্মক কথা কিন্তু। ফাতেমা হতারি কি বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবার চায়, আপনি কি তাদের চেনেন? আপনারা বলেন তো, কথার মধ্যে গুরুত্ব আছে না নাই? আমি একদিন আমার বইয়ের সামনে বলতেছি গল্পে গল্পে, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দর। আমি হঠাৎ বলছি, মুখ ফসকা বার হয়ে গেছে, যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দর। সঙ্গে সঙ্গে আমার বউ আমার কাছ থেকে সরে দেয়, বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম লুচ্চা কি? তাহলে আপনি একজন হুজুর মানুষ, আপনার ছোট ভাই চাওয়াতো ভাইয়ের বউ সুন্দর, এটা আপনি দেখলেন কেমনে? আমি সেদিন কান ধরে তওবা করছি, দুনিয়ার কোনো মেয়ে সুন্দর আমার বউয়ের সামনে আর আমি কোনোদিন কমো না ভাই। তলি লুচ্চা গাল খাওয়া লাগে, লুচ্চে। বলেন কি হবে? গোলাম মোস্তফা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। গ্রিন ই-বাইক শুনুন, 2000 টাকা দান করবে, আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত। আমি এক মাদ্রাসায় এক নেতা সাহেব 2 টন চাউল দিছে, 2 টন চাউল। কয় টন? আমি তো সেই দোয়া করছি, মার হাবার তকবিরতে দোয়া করছি, 14 গোষ্ঠীর জান্নাত থিয়াচ্ছি ভাই। 2 বছর পরে আমি গেছি, বলতেছি ওই যে 2 বছর আগে দোয়া করছেন হুজুর, এখন পর্যন্ত পাইনি। না এর কথা বলতেছি না, কারণ বাকি দোয়া বাকি থাকা দরকার। যখন দিবি তখন আল্লাহ কবুল করবে। জোরে এখন কথা ঠিক না?
এতে ভাই বললো না 65 মন না কত মন ধান উঠছিল, তো উঠছে তুলবার উঠছে 51 মন। 2000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেখছেন আমিন। ফাতেমা বলে স্বামী গো, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? সঙ্গে সঙ্গে আলী বলতেছে ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়েকেই শুধু আমি চিনি, যে মেয়েটা হলো আমার হাসান হোসাইনের মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে তার মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, এই শোনেন মায়েদের জন্য বলতেছি, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে ফাতেমার সঙ্গে দেখা করবে, তার মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়, আর ওই বেপর্দা মেয়ের সাথে যদি ফাতেমা দেখা করে, ফাতেমার চোখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দুনিয়ার কেউ না দেখতে পারলে ওই মেয়েটা হয়তো কোনো পুরুষের সঙ্গে গল্প করবে, তখন ফাতেমা পর্দার মধ্যে থেকে কোনো লাভ হবে না। কারণ ফাতেমা কেমন পর্দানিশী। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে যখন বলতেছেন, আল্লাহ ফাতেমার প্রতি তুমি রাজি হয়ে যাও, এই দোয়াটা শেষ করার সাথে সাথেই দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। কোথায় রে ফাতেমার কবর, কোথায় গেল ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি খুঁজতেছে, আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায়? কে যেন আওয়াজ করে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, তার জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে কম। যেই ফাতেমার কবর পর্যন্ত পর্দা হয়, সেই ফাতেমাকে কোনো মেয়ে মানুষ দেখে পরপুরুষের সাথে গল্প করবে, তাহলে ফাতেমার পর্দার মধ্যে থাকে কি হবে? ফাতেমা কান্দার বলে, স্বামী গো, কোন মেয়ের সঙ্গে আমি সরাসরি দেখা করব না, যদি তারা কথা বলতে চায় তাহলে পর্দার ভিতর থেকে কথা বলবো। আমার মায়েদের জন্য বলি, মা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান তাহলে 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল হচ্ছে পর্দা। মেয়েদেরকে পর্দা মানতেই হবে। ধরে কারণ ঠিক কিনা? আপনারা বলেন তো, পর্দা যদি না থাকে ওই মেয়ে মানুষের নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? ফাতেমা বললেন, বাবা 4টা আমল মেয়েদের জন্য আপনি বলছেন, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সুযোগের হেফাজত, পর্দা করা। এই 4টার মধ্যে গুরুত্ব বেশি কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। জীবনে 1 বার হজ করলি কয়বার করা লাগে? 12 মাসে 1 মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত করবা, স্বামীর কথা শুনবো যখন তোমার স্বামীর কাছে থাকবে। কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা, এর কোনো সময় নাই, এটা সব সময় ফরজ। যেরকম সুবহানাল্লাহ। আমি মায়েদের জন্য বললাম, মা আল্লাহর এই ভয় কলিজার মধ্যে থাকলে 1 নম্বর আমল আপনার পর্দা মোতাবেক নিজের জীবন সাজাবেন। আর পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, ওই মেয়েদের পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা পর্দানিশী হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আমি আপনাদের সামনে আলোচনা করলাম। শীতের রাত, বোঝাই গেছে মান্দা কত মাহফিল করি আমি, আজকের মাহফিলটা কেমন যাবে। তো যাই হোক, যদ্দূর হয়েছে আল্লাহ পাক আমাদের বক্তার কথা আপনাদের শোনা যেন আমল করার তৌফিক দেয়। জোরে করে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নগদ একজন 500 টাকা দান করছে, আমিনুল ইসলাম সাহেব, সৈনিক, সেনাবাহিনীতে চাকরি করে না, করতো, এখনো করে, ও রিটায়ার করছে। আল্লাহ পাক তাকে শুধু দুনিয়ার সৈনিক না, আখিরাতের সৈনিক হিসাবে আল্লাহ তাকে কবুল করুন। জোরে করে আমিন। আসলে এইগুলা মাদ্রাসায়, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসায় মানুষ দান কম করে। তাদের চিন্তা একটাই, হুজুরা তো সেই বেতন পায়। হ্যাঁ, আমজাদ হোসেন, কে ভাই এত শেষে টাকা বের করলেন একেবারে? কত মানুষ যখন আসিল তখন টাকা দিলে অত মানুষের দোয়া করে আমিন বলতো।
সব আস্তে আস্তে ধূর ধূর করে উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে। শেষে দেখা যাবে আর মোনাজাতের লোক নেই। এত টাকা পয়সা খরচ করে মাহফিল করছে, দুই হাত তুলে যে তাদের জন্য দোয়া করবে, সে দোয়া করার লোক নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে তোমার পাগলেরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপটসকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। মাদ্রাসার রেজাল্ট ভালো করে দাও, ছাত্রছাত্রী যেন গোল্ডেন এ প্লাস পায় আল্লাহ তুমি কবুল করে নাও। আজকে মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান জান্নাতের বিনিময়ে কবুল করো। আমাদের বাপ মা যাদের কবরে চলে গেছে রব্বির হামহুমা, সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয় আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দেন না আল্লাহ। পর্দার মধ্যে মা বোনেরা আছে, আজকে দীর্ঘ সময় পর্দার ওয়াজ করলাম, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থ করে দাও, অসুস্থ মসল করে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। গোটা বাংলাদেশকে আল্লাহ রহমত বরকতের দেশ হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে নেক নিয়ত নেকাশা কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।